সঠিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু তদারকির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাগেরহাট সদর উপজেলায় নির্মিত আঞ্চলিক হাঁস প্রজনন খামার। ব্যাহত হচ্ছে হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদন। সরকারি খামারটিকে পুরোপুরি উৎপাদনক্ষম করার দাবি এলাকাবাসীর। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। বাগেরহাট সদর উপজেলার কাঁঠাল এলাকায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৩ একর জমির উপর নির্মিত আঞ্চলিক হাঁস প্রজনন খামার উদ্বোধন করা হয় ২০১৭ সালে। সব প্রকার আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয় খামারটিতে। খামারটি নির্মাণের পর থেকে এলাকায় বেসরকারিভাবে গড়ে ওঠে হাঁসের নতুন নতুন খামার। মাসে ৪০,০০০ হাঁসের বাচ্চা এবং ৮০,০০০ ডিম উৎপাদনের ক্ষমতা নিয়ে চালু হলেও লবণ পানি ব্যবহারে দিন দিন কমে যাচ্ছে উৎপাদনের ক্ষমতা। নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। লবণ পানির জন্য আমাদের মেশিনের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং বাচ্চার যে হেসাবিলিটি দিন দিন কমে যাচ্ছে। এখানে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করি। সাধারণ মানুষের কাছে বাচ্চাগুলো আমরা সরকারি মূল্যে বিক্রয় করে থাকি। আমরা প্রতিদিন সকালে এই শেড থেকে 8:30টার সময় 300 থেকে 350 ডিম উত্তোলন করি এবং সেটা ইনকিউবেটরে বাচ্চা ফোটানো হয়। খামারটির উন্নয়নে কাজ চলছে বলে জানান আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সিনিয়র সহকারী পরিচালক। আমাদের এই খামারের যে প্রধান যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে লবণাক্ত এবং আয়রনযুক্ত পানি। সুতরাং আমরা যদি পানির সরবরাহটা ভালো পাই, মিষ্টি পানি পাই, আমরা যদি পৌরসভা থেকে পানির সরবরাহটা পাই, তাহলে আশা করি আমাদের খামারের এই যন্ত্রাংশগুলো সেফ থাকবে এবং খামারের উৎপাদনও বাড়বে। ফরিদুর রহমান, ডিটিভি নিউজ।